হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা বর্ষার স্পেশাল রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ আমরা সবাই বানাই বাড়িতে, তবে আমারটা দেখো একটু অন্যরকম। চলো আমরা শুরু করি সর্ষে ইলিশ বানানো। সর্ষে ইলিশ বানাতে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইলিশ মাছ। আমি এখানে 5-7 পিস মতন ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ইলিশ মাছের যে ডিমগুলো ছিল, আমার এখানে ডিম ছিল, সেগুলো তেল ছিল, আমি ছাড়িয়ে নিয়েছি। ওগুলো আমি দেব না, ওগুলো আমি পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করব। চলো এবার ইলিশ মাছটা আমি ম্যারিনেট করি। প্রথমে আমি ইলিশ মাছটা, এখানে আমার তেলটা একটু পড়ে গেছিলো বেশি হাতের মধ্যে। নাও চলো, যাই হোক ইগনোর করো এটাকে। চলো আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি মাছটাকে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেশনটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। আমি অনেকক্ষণ বসে এটাকে ম্যারিনেট করে নেব। আস্তে আস্তে ভালো করে হাত দিয়ে ভালোবেসে মাছটাকে মাখতে হবে। তারপরে আমি এটাকে যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে 15 মিনিট মতন একটু রেস্টে রাখবে, তারপরে এই রান্নাটা শুরু করবে। চলো আমি রান্নাটা শুরু করছি। এখানে প্রথমে আমি ওভেনে কড়াইটা বসাবো, তারপরে কড়াইয়ে আমি তেল দেব। একটু কম তেল দেওয়ারই চেষ্টা করছি, কারণ ইলিশ মাছটায় না অনেকটা তেল হয়েছে, এটার থেকে তেল আরও উঠবে। চলো তাহলে করি। প্রথমে তেলটা একটু গরম হোক। গরম হওয়ার পরে আমি এখানে ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে 2 টুকরো করে নিয়েছি। এবার আমি এটা একটু 30 সেকেন্ড মতন গরম হতে থাকুক। তারপরে আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেব। চলো মাছগুলো একটুখানি আরেকটু গরম হোক, তারপরে কড়াইটা ভালো, না হলে আবার লেগে যাবে। তারপরে আমি মাছগুলো দেব। নাও হয়ে গেছে, আমি নেড়ে দেখে নিচ্ছি। এবার আমি মাছগুলো দেব। চলো তাহলে শুরু করি। আস্তে আস্তে মাছগুলো দিই। মাছগুলো দিচ্ছি। এবার একটুখানি নেড়ে নেব। ইলিশ মাছ কিন্তু একদমই কম ভাজতে হয়, আস্তে আস্তে অল্প অল্প করে ভাজতে হয়। আঁচটা একদম এখানে আমি লো ফ্লেমে রেখেছি। এবার আমি ওই যে বাটিটা ছিল যার মধ্যে আমি মাছটাকে ম্যারিনেট করেছিলাম, ওর মধ্যে জল দেব। জল দিয়ে অল্প জল, খুব বেশি না, তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে। ইলিশ মাছে খুব বেশি ঝোল ঝোল হলে একদমই খেতে ভালো হয় না। আমি জলটা দিয়ে এবার মাছটার মধ্যে দিয়ে নেড়ে দিলাম, হালকা হাতে নাড়লাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আমি মাছটাকে ঢেকে দেওয়ার পরে 5-7 মিনিট এরকমভাবে ঢেকে রেখে দেব। এবার তোমাদেরকে বলছি যে কী কী দিয়ে আমি ম্যারিনেটটা করেছিলাম মাছটাকে, ওটা বলা হয়নি। চলো এবার বলি। আমি এখানে সর্ষে, একটু কাঁচা লঙ্কা আর জিরে, এটা মাছের কোয়ান্টিটি হিসাবে হবে কতটা মশলা তোমরা দেবে। এখানে আমি 6 পিস মাছের জন্য আমি 1.5 টেবিল চামচ সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন জিরে নিয়ে নিয়েছিলাম। তারপরে ওটাকে বেটে মাছটাকে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেটটা করেছিলাম। চলো এবার আমি ঢাকাটা তুলে আমি এর মধ্যে একটু চেক করে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি 5-6টা মতন কাঁচা লঙ্কা, কারণ ঝালটা আমি খুব বেশি দেইনি, একটু নেড়ে দিয়েছি। এবার আর সর্ষের তেল দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে হালকা হাতে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর লবণটা অবশ্যই এই সময় তোমরা চেক করে দেবে, কারণ যদি কম থাকে এখন দিলেও হবে, পরে দিলে কিন্তু আর সেই টেস্টটা আর পাওয়া যাবে না। চলো এবার আবার একটু অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেবো। চলো ঢাকাটা দিয়েই ফেলি। আর অবশ্যই তোমরা এই রান্নাটা ট্রাই করবে বাড়িতে, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে রান্নাটা। যদি রান্নাটা ভালো হয় অবশ্যই জানাবে, বাড়ি চেষ্টা করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর জানিও। তেল সর্ষে ইলিশ, এতটা তেল কিন্তু আমি দেইনি, মাছ থেকে উঠেছে। নাও একদম ডান। গরম ভাতের সাথে ট্রাই করো, আর অবশ্যই আমায় জানিও কেমন হয়েছে সর্ষে ইলিশ। সবাই এনজয় করো।